বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আগামী 30 তারিখ অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী যাচ্ছেন। নতুন বছর শুরুর ঠিক আগে মুখ্যমন্ত্রীর এই সন্দেশখালী সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আমরা জানি যে গত লোকসভা ভোটে এই সন্দেশখালী কাণ্ড যেভাবে রাজনৈতিক যে হানাহানি, রাজনৈতিক সংঘর্ষ আমরা যেভাবে দেখেছিলাম, সেই সন্দেশখালী নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছিল লোকসভা ভোটে, কিন্তু তার পূর্ণ সদ্ব্যবহার করতে পারেনি বিরোধীরা। সন্দেশখালীতে কিন্তু ঘাসফড়ি ঘটেছে এবং বছর শেষে সেই সন্দেশখালীতেই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি যাচ্ছেন। ফলে এই যে হঠাৎ করে বছর শেষে, নতুন বছর শুরুর আগে বছর শেষে তার এই সন্দেশখালী সফর কেন? রাজনৈতিক মহলে এটা নিয়ে কিন্তু চাপানোতর শুরু হয়েছে। ইতিমধ্যেই মঞ্চ প্রায় প্রস্তুতের পথে এবং তিনি যা সন্দেশখালীর ডিসি অরবিন্দ মিশন মাঠে প্রশাসনিক বৈঠক করবেন এবং সেখানকার মানুষের হাতে পরিষেবা প্রদান করবেন। এখন প্রশ্ন হলো যে লোকসভা ভোট এবং তারপরে আমরা দেখেছি যে সেখানে বসিরহাটে উপনির্বাচন হয়েছে, সেখানে যান, কিন্তু সেখানে হঠাৎ করে এখন সন্দেশখালী কেন যাচ্ছেন? আজকে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপকালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছর শেষ অর্থাৎ 30 ডিসেম্বর, ঠিক একদিন আগে, মানে দুদিন বাকি নতুন বছর শুরুর আগে, এই সময়টা তার এই সন্দেশখালী সফর রাজনৈতিক মহলে একটা বিশেষ আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। এই সন্দেশখালী সফর কি মনে হচ্ছে, কি আছে এর পেছনে? দেখো, মুখ্যমন্ত্রী এটা যখন লোকসভা ভোটের প্রচারে গিয়েছিলেন, উনি কিন্তু তখন ঘোষণা করেছিলেন যে সন্দেশখালীতে গিয়ে যে যদি এই কেন্দ্রে তৃণমূলকে জেতানো হয় তাহলে তিনি সন্দেশখালীতে আসবেন। তো তারপর লোকসভা ভোট বহুদিন চলে গেছে, কিন্তু মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে তারপরেও যাননি। কারণ সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস জিতলেও যে কেন্দ্রে গোলমাল হয়েছিল ওই সন্দেশখালী, ওই বিধানসভা কেন্দ্র সন্দেশখালী যেটা বিধানসভা, সেই কেন্দ্রে কিন্তু 7,000 ভোটে তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে। তৃণমূল কংগ্রেস ওখানে লিড করছে না। কিন্তু ধরো অন্তত চোখের সামনে এখন আর কোনো বিক্ষোভ, যেটা তোমার ফেব্রুয়ারি মাস থেকে যে সন্দেশখালী নিয়ে যে উত্তাল হয়েছিল বাংলা, সেটা নেই, সেটা স্তিমিত হয়ে গেছে। কিন্তু সেখানকার মহিলাদের যে রাগ কমেছে বা মহিলাদের অসন্তোষ কমেছে সেটা তো নয়। কারণ এখনো পর্যন্ত কিন্তু সন্দেশখালীতে এই যারা সাজার এবং বাহিনী, তারা যে অত্যাচার চালিয়েছে, শুধুমাত্র মহিলাদের ওপর অত্যাচার চালিয়েছে সেটা নয়, তারা বিভিন্ন জমিও লুট করেছে, তারা নোনা জল ঢুকিয়ে দিয়েছে করে। কারণ তুমি তারপরে দেখো যে ওখানে বিভিন্ন ক্যাম্প বসেছে, জমি পুনরুদ্ধারের জন্য সরকারি ক্যাম্প বসেছে, অভিযোগ দায়ের হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার মানে সরকারই সেটা মেনে নিয়েছে যে ওখানে জমি নিয়ে গোলমাল হয়েছে বা জমি দখল করা হয়েছে। এবার যেটা হচ্ছে মহিলা যে দাবি, সেখানকার মানুষের যে অভিযোগ, সেই অভিযোগ মানে গুলো যে সত্যতা, সেই সত্যতা ক্রমশ প্রকাশ পেয়েছে এবং তার জন্যই কি মুখ্যমন্ত্রী এতদিন অপেক্ষা করছিলেন কি ব্যবস্থা নেওয়া হয়? দুটো জিনিস বিপ্লব, এখানে সরকার যেটাতে মান্যতা দিয়েছে সেটা হচ্ছে তাদের জমি জালিয়াতি বা জমি নিয়ে তাদের দখল, বা জমি নিয়ে যে শাহজাহান বাহিনীর যে বলতে পারো ত্রাস সৃষ্টি করেছিল, জমি দখল করেছিল, সেটা জমি ওই বললাম যে ভেরির জল ঢুকিয়ে হোক, চাপ দিয়ে হোক। কিন্তু রাজ্য সরকার যেটা আর কি মুখ্যমন্ত্রী নিজেও যেটা ধর্তব্যের মধ্যে আনেনি, সেটা হচ্ছে মহিলাদের ওপর অত্যাচার। ওই জায়গাটায় কিন্তু বারবার করে, যেটা তোমার মনে আছে যে লোকসভা ভোটের প্রচারেও তিনি বারবার করে বলেছিলেন এটা মিথ্যাচার হচ্ছে, যে সেখানে কোনো মহিলার ওপর অত্যাচার হয়নি। এবং তারপরে তুমি দেখেছিলে এরা তৃণমূলের থেকে একটা ভিডিও করা হয়েছিল, একটা স্টিং অপারেশন করা হয়েছিল, বিজেপির এক কয়াল মন্ডল সভাপতি, সে বলেছিল টাকা দেওয়া হয়েছে, ফলে অনেক দূর চলে গেছে। কিন্তু অলরেডি
তোমার আমরা জানি আদালতের বিচারপতির কাছে কিন্তু মহিলারা গোপন জবানবন্দি পর্যন্ত দিয়ে এসছে। ফলে মহিলাদের ইস্যুতে তৃণমূল কিন্তু যে অভিযোগ সেটা স্বীকার করেনি, কিন্তু সেই ক্ষোভটা কিন্তু এখনো থেকেই গেছে। এবার মুখ্যমন্ত্রী গিয়ে আমার মনে হয়, দেখো, নতুন বছরে মুখ্যমন্ত্রীর অন্যতম ভোট ব্যাংক হচ্ছে মহিলা ভোট ব্যাংক। সেই মহিলা ভোট ব্যাংকে মুখ্যমন্ত্রী নতুন বছরের আগে একটা বার্তা দিয়ে আসবেন যে মুখ্যমন্ত্রী অলরেডি তুমি যেটা দেখছো যে লক্ষ্মীর ভান্ডার, যেটা নিজেই বলেছেন যে 2,28,00,000 মানুষ লক্ষ্মীর ভান্ডার পায়। এরপরে মহিলা নানা রকম প্রজেক্ট আছে, কন্যাশ্রী, রূপশ্রী, ফলে নানা রকম মহিলাদের খালি 2,28,00,000 মানুষই পাচ্ছে হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। ফলে মহিলাদের ভোট ব্যাংকটা হচ্ছে তৃণমূলের সব থেকে বড় ভোট ব্যাংক। সেটা মুখ্যমন্ত্রী একটা বলতে পারো যে ওখানে গিয়ে অনেক ধরনের স্কিম ঘোষণা করবে। আর একটা ইন্টারেস্টিং জিনিস বিপ্লব, তুমি যদি এবার দেখো, সেটা এইবার এই বছর কিন্তু কোনো দুয়ারে সরকার প্রকল্পটা হলো না। প্রতিবার বছরে দুবার করে দুয়ারে সরকার প্রকল্প হয়। 2023-এও হয়েছিল, কিন্তু 2024-এ কিন্তু এবার দুয়ারে সরকার প্রকল্পটা হলো না বিপ্লব। এটা যথেষ্ট ইন্টারেস্টিং। কেন এই দুয়ারে সরকার প্রকল্প অষ্টম পর্বের পর নবম পর্বে কি তুলে দেওয়া হলো? ঠিক কারণটা কি? দুয়ারে সরকার প্রকল্প থেকে কি রাজ্য সরকার পিছিয়ে আসছে? কারণ আমরা দেখেছিলাম গতবার 36টা প্রকল্পের স্কিম নিয়ে জনসাধারণের কাছে যাওয়া হয়েছে, যে জনসাধারণ যেন এক ছাতার তলায় সব পায়। তো এবার কিন্তু দেখলাম দুয়ারে সরকার প্রকল্প থেকে সরকার পিছু সরে গেল। এবার মুখ্যমন্ত্রী ওখানে মহিলাদের ঠিক কি বলেন, যে মহিলা মানে যারা সন্দেশখালী, যে সমস্ত মহিলা অভিযোগ করেছে নির্যাতনের শিকার হয়েছেন, এখনো শাহজাহান বাহিনী জেলে, সেটা খুব ইন্টারেস্টিং। মুখ্যমন্ত্রী ওখানকার মহিলাদের নিয়ে কি বার্তাটা দেন? হ্যাঁ, কিন্তু একটা প্রশ্ন, যে মুখ্যমন্ত্রী তো নিজেই বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে শাহজাহানকে তিনি বলেছেন যে এটা মানে শাহজাহানকে তিনি সাপোর্ট করেছিলেন এবং শাহজাহানকে ফাঁসানো হচ্ছে, এমন কথাও বলেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে। কিন্তু সেই শাহজাহান এখনো জেল থেকে ছাড়া পায়নি এবং শাহজাহানের বিরুদ্ধে মানুষের যে অভিযোগগুলো সে অভিযোগ, তাহলে কি মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে, মানে এদের মূলত তো শাহজাহান বাহিনীর বিরুদ্ধেই অভিযোগটা ছিল, তাহলে মুখ্যমন্ত্রীকে শাহজাহান বাহিনীকে এবার কাঠগড়ায় তুলবেন বলে মনে হয়, বা শাহজাহান যা করেছে সেটাকে কি তিনি মহিলাদের কাছে তা নিয়ে কিছু তুলে ধরবেন? দেখো, শাহজাহান বাহিনীর বিরুদ্ধে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস তো বলছে যে দোষ করেছে, তার বিরুদ্ধে বলা হয়েছে, কিন্তু কতদূর বলে সেটা দেখতে হবে, যে আর কি কতদূর শাহজাহানের বিরুদ্ধে বলে। বা দেখো, দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেসের কোনো অসুবিধা নেই, দুর্নীতি, জমি জালিয়াতি, জমি দখল, ওইখানে কিন্তু উনি বলবেন। কিন্তু যেটা মূল ফোকাস, আমি যেটা বলছি, যখনকার মহিলারা যেটা বলছে যে তাদের উপর অত্যাচার করা হয়েছে, তাদের নির্যাতন করা হয়েছে, তাদের পিঠে পুলি ভাজানো হতো রাত্রিবেলায়, মেয়েদের ডেকে নিয়ে যাওয়া হতো, সেটা যেটা তৃণমূল কংগ্রেস বারবার করে যেটা অস্বীকার করেছে, কারণ এটা খুব সেন্সিটিভ জিনিস। এবং 2024-এর লোকসভা ভোটের আগে বারবার করে নরেন্দ্র মোদী বা অমিত শাহ বারবার করে বলতেন যে এখানে এর বিরুদ্ধে বা বাংলার যারা মাতৃশক্তি আছে তারা জবাব দেবে সন্দেশখালীতে মহিলাদের বিরুদ্ধে যেরকম অত্যাচার হয়েছে, কিন্তু সেটা ভোটের বাক্সে খুব একটা প্রভাব ফেলেনি। তাই একদিকে শাহজাহানের বিরুদ্ধে কি বার্তা দেয় এবং মহিলাদের বিরুদ্ধে কি বার্তা দেয়, দুটোই আমাদের দেখতে হবে। কারণ নতুন বছরের আগে মুখ্যমন্ত্রী কিন্তু আর কিছুদিন আর মহিলাদের যাতে ক্ষোভ বা বিক্ষোভ সেটা যেন আউট অফ প্রপোর্শন বেড়ে না যায়, সেটাই আর কি উনি সব থেকে বেশি নজর দেবেন। একদম দেখার যে তাহলে মুখ্যমন্ত্রী সত্যি সন্দেশখালী যাচ্ছেন 30 ডিসেম্বর, বছরের শেষ দিন, তার আগের তিনি যাচ্ছেন, আগের দিন, শেষ দিনের আগের দিন, নতুন বছরের দুদিন আগে তিনি সেখানে যাবেন এবং মানুষের ক্ষোভ, বিশেষ করে মহিলাদের ক্ষোভ কতটা প্রশমন করতে পারবেন, বা শাহজাহান বাহিনীর যে অত্যাচারে তারা জর্জরিত ছিলেন, যার বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছিলেন, হাতে লাঠি, ঝাঁটা, অনেক কিছু নিয়ে আমরা দেখেছিলাম যে শাহজাহান বাহিনী এবং তাদের বেশ কিছু নেতাদের বিরুদ্ধে যে ক্ষোভ, অভিযোগ যেগুলো ছিল, জমি দখল থেকে শুরু করে নানা রকম মহিলাদের অভিযোগ ছিল, মহিলাদের অসম্মান, সেই সব দিয়ে মুখ্যমন্ত্রী কি জবাব দেন বা কি বলেন মহিলাদের কাছে, সেদিকে নজর থাকবে। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার।